আজকে স্টুডেন্টদের যে মিছিল ছিল সেটার সঙ্গে সংসদ ভবনে যাই। সংসদ ভবনে থেকে প্রচুর মানুষ, একবারে সংসদ ভবনে যে লেকটা আছে সেখানে সবাই গোসলও করতেছে এবং সবাই সংসদ ভবনের মাথার উপরে উঠে গেছে। তো সেখানে গিয়ে পতাকা উড়াচ্ছে, ভালো লাগতেছিল। সেখানে নানা বয়সী মানুষ ছিল, আহ, স্কুল শিক্ষার্থীরা ছিল, বেশ ভালো। অনেকের সঙ্গে কথাও বলছি এবং সবাই বলতে চাই যে তারা একটা নতুন দিনের বাংলাদেশ দেখতে চায়। তাদের অনেকে যাদের বিদেশ যাওয়ার পরিকল্পনা ছিল তারা বিদেশে যেতে চান না, তারা দেশে থাকতে চান এবং দেশকে একটা উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান বা একটা উন্নত দেশ হিসেবে দেখতে চান। ভালো কথা। তো ওখান থেকে যখন সংসদ ভবনের নিচের পাশটাতে নামলাম, মানে বাম পাশটাতে নামলাম, তখন একটু অবাক হলাম। দেখলাম সংসদ ভবনের ভিতর থেকে চেয়ার, টেবিল, আরো নানান রকম আসবাবপত্র মানুষ মাথায় করে নিয়ে যাচ্ছে। তো এটা মানে যারা নিয়ে যাচ্ছিল তাদেরকে আমার একবারও মনে হয় নাই যে এরা স্টুডেন্ট বা এরা কেউ কোনো ভদ্র পরিবারের সন্তান হতে পারে। এরা মানে নিয়ে যাচ্ছে তো যাচ্ছেই, টানা নিয়ে যাচ্ছে। এবং এই যে সম্পদ, আমরা কয়েকজন ছিলাম, আমার সঙ্গে একজন কবিও ছিলেন, আমরা বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এই সম্পদগুলো আমাদের, এই সম্পদগুলো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো নিয়ে যাবেন না। কারণ এটা সংসদ ভবন, মানে এটা পুরোটা একটা সেট আপ। সো এখানের কোনো ক্ষতি করবেন না। কিন্তু তারা আমাদের কথা শুনে নাই। একটা সময় আমরা একজনের ব্যাগ আটকালাম, বড় একটা ব্যাগ, এবং বললাম যে এটা নিয়ে যেতে পারবেন না, এটা ভেতরে রেখে আসবেন। তো সে ছোট একটা ছেলে, তো সে রেখে দিল এবং পালায়ে গেল। কিন্তু সে রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আরো মানুষ এটাতে ঝাঁপাই পড়ছে এবং ওই ব্যাগ থেকে যে যার মতো পারলো নিয়ে চলে গেল, আমরা কিছুই করতে পারলাম না। যাই হোক, এই একটা অভিজ্ঞতা। এরপর যখন গণভবনের দিকে গেলাম তখন তো আরো অবাক হলাম। কেউ দেখি মাথায় করে টিভি নিয়ে যাচ্ছে, কেউ মাথায় করে ফ্যান নিয়ে যাচ্ছে, কেউ লাইট খুলে নিয়ে যাচ্ছে, কেউ বই খাতা নিয়ে যাচ্ছে, প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যাচ্ছে, একটা বদনা পর্যন্ত হাতে করে নিয়ে যাচ্ছে। মানে কি অদ্ভুত, কি বেহায়া মানে মানুষ আমরা, যে একটা নতুন দেশের স্বপ্ন দেখার কথা আমরা বলছি, আবার আমরা এভাবে সব সরকারি সম্পত্তিগুলো চুরি করে নিয়ে যাচ্ছি। এরপরে আমরা একবার রাস্তায় গিয়ে আটকানোর চেষ্টা করলাম। কয়েকজন মিলে আমরা অনেকগুলো পণ্য আটকালাম যেগুলো তারা গণভবন থেকে নিয়ে যাচ্ছিল এবং সেগুলো আটকে রাস্তার উপরে ঝাঁপ করে রাখলাম। আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আপনি আপনারা কি চোর? আপনারা তো চোর না, তাহলে এই জিনিসগুলো কেন নিয়ে যাবেন? আপনারা চাইছিলেন বা শিক্ষার্থীরা চাইছিল যে এই সরকারের পদত্যাগ। সরকার কিন্তু পদত্যাগ করছে এবং শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে ছেড়ে চলে গেছে। সো আপনারা কেন এই জিনিসগুলো চুরি করছেন? কিন্তু কে শোনে কার কথা? এবং মুরব্বী মানুষ তারাও দেখি যে একটা কি বলে টেলিফোন পর্যন্ত নিয়ে যাচ্ছে, একটা ফ্যান নিয়ে যাচ্ছে, লাইট নিয়ে যাচ্ছে, মানে একটা অদ্ভুত তার খুলে নিয়ে যাচ্ছে। মানে তার নিয়ে কি কাজে লাগাবে এটা বুঝলাম না। তো তাদের কাছে প্রশ্ন করলাম যে ভাই আপনারা এগুলো নিয়ে করবেনটা কি আসলে? তা বলতে চাই যে এটা হচ্ছে একটা স্মৃতি। আমি বললাম এটা কি, কেমন স্মৃতি? আপনি যে এই আন্দোলনটার একটা অংশ হলেন বা এখানে আসলে, এটাই তো একটা স্মৃতি, এর চেয়ে বড় স্মৃতি কি হতে পারে? কিন্তু কে শোনে কার কথা? এটা আসলে খুবই মর্মান্তিক ব্যাপার। এটা যে আমরা যে একটা জাতি হিসেবে যে আমরা আসলে কোন লেভেলের, আর এই জাতিকে নিয়ে, এই মানুষকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখাটা মনে হয় খুবই দুরূহ কাজ হবে। তারপর আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে বাক স্বাধীনতা থাকবে, মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, মানুষের লেখার স্বাধীনতা থাকবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আরেকটা বিষয় বলা দরকার, বিভিন্ন জায়গা থেকে খোঁজ পাওয়া যাচ্ছে যে মন্দিরে হামলা হচ্ছে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনাদের আশেপাশে যদি মন্দির থাকে দয়া করে এই মন্দিরগুলোকে রক্ষা করবেন। এই মন্দিরের উপরে আমাদের কোনো ক্ষোভ থাকতে পারে না। একজন মানুষ হিসেবে কখনোই অন্য ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে ক্ষোভ থাকতে পারে না। যারা এই ধরনের কাজ করে তাদেরকে আপনারা আইনের আওতায় আনুন, প্রয়োজনে তাদেরকে আপনারা মারধর করুন, আপনারা পাহারা দিয়ে এই মন্দিরগুলো রক্ষা করুন। কোনো কোনো আমাদের কোনো অন্য ধর্মের ভাইদের উপরে যেন কোনো ধরনের আক্রমণ না হয়, এই দায়িত্ব আপনাদের নিতে হবে। আপনাদের আশেপাশে এরকম ফ্যামিলি থাকলে অবশ্যই তাদের নিরাপত্তার দায়িত্ব আপনাদের নিতে হবে। একজন মানুষ হিসেবে এটা আপনার দায়িত্ব। সো এখান থেকে আসলে সাবধান থাকতে হবে। এই কোনোভাবেই যেন এই আন্দোলনটা, স্টুডেন্টদের এই আন্দোলনটা এভাবে যেন কেউ কলুষিত না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। থানায় থানায় আগুন দিচ্ছে, এগুলা ভাই কি? থানা হচ্ছে একটা সরকারি সম্পদ, আপনারা কেন সেখানে আগুন দিচ্ছেন? আপনার ক্ষোভ থাকতে পারে,
সেজন্য তো আইন আছে। সেনাপ্রধান নিজেই তো বলছেন যে সব ধরনের অপরাধীকে বিচারের আওতায় আনা হবে। তাহলে আপনারা কেন নিজেদের হাতে আইন তুলে নিচ্ছেন? তো এই হচ্ছে আজকের আমার অভিজ্ঞতা। আমার আমার আহ, বঙ্গভবন, গণভবন ঘুরে যে অভিজ্ঞতা, যেটা মোটেও ভালো নাই। এবং আমি যখন তাজমহল রোডে আসি, এখানে টোকিও স্কোয়ারের অপোজিটে একটা ইয়োলোর আউটলেট আছে। আপনি অবাক হবেন, এই ইয়োলোর আউটলেটটা ভাঙচুর করে সেখান থেকে মানুষ তাদের পোশাকগুলো নিয়ে ভাগতেছে। এবং খুবই অবাক ব্যাপার যে এখানে এমন এমন ভদ্র ভদ্র মানুষকে দেখা গেছে যে আপনি বিশ্বাসই করতে পারবেন না যারা এই কাজ করতে পারে। তাদের দেখলেই বোঝা যাচ্ছে, যে চেহারা দেখলেই বোঝা যাচ্ছে এরা যথেষ্ট ভদ্র পরিবারের এবং ভদ্র মানুষ। কিন্তু তারাও ইয়োলোর পোশাক এই বগলের ভিতর নিয়ে বাসায় যাচ্ছে এবং আনন্দ করতে করতে যাচ্ছে। কি অদ্ভুত না মানুষ! এটা তো চুরি। এই চুরি করে আবার আহ, মানে একটা ভাব নিয়ে তারা বাড়িতে যাচ্ছে। সো এই ধরনের ভাঙচুর, এই ধরনের লুট লুট কেউ করবেন না প্লিজ। এটা আসলে আহ, আমাদের সঙ্গে যায় না। এটা বাঙালি জাতির জন্য আসলে বেহায়াপনা। সো এটা করা যাবে না। এই আন্দোলনটা একটা ভালো আন্দোলন। এই আন্দোলনকে কলুষিত করবেন না। ধন্যবাদ।